প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলো 1914 সালে ইউরোপে। ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, অস্ট্রিয়া সব দেশের মাটিতে রক্ত ঝরছে। আমেরিকা তখন ছিল তুলনামূলকভাবে শান্ত। প্রথম দিকে তারা যুদ্ধের বাইরে থাকলো, কিন্তু অর্থনীতি ছিল সক্রিয়। অস্ত্র বিক্রি করলো, ঋণ দিল এবং ইউরোপের দেশগুলোকে সাহায্য করলো। ফলে যুদ্ধ চলাকালীন আমেরিকার অর্থনীতি মজবুত হয়ে উঠল। এরপর 1939 সালে শুরু হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ। ইউরোপ ধ্বংসের মুখে। জার্মানি, ফ্রান্স, ব্রিটেন, জাপান, শহর, ফ্যাক্টরি, ব্যাংক, শিল্প সব সরকার। কিন্তু আমেরিকার মাটিতে একটা বোমা পড়েনি। ফলে ফ্যাক্টরি অক্ষত, শ্রমশক্তি অটুট, প্রযুক্তি উন্নত। এরপর আমেরিকা সরাসরি যুদ্ধে প্রবেশ করলো 1941 সালে পার্ল হারবার আক্রমণের পর। এই যুদ্ধের ফলাফল ছিল চরম গুরুত্বপূর্ণ। জার্মানি ও জাপান পরাজিত। ইউরোপ ও এশিয়ার অর্থনীতি ধ্বংস। আমেরিকা হয়ে উঠল বিশ্বের সবচেয়ে শক্তিশালী অর্থনীতি। অর্থাৎ একই সময়ে আমেরিকার হাত ধরে উৎপাদন, রপ্তানি এবং ঋণ এই তিনটি বাড়ল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে দেখা গেল যেখানে ইউরোপ ধ্বংস, সেখানে আমেরিকা অক্ষত ও শক্তিশালী। এভাবে একটি ছোট্ট নতুন দেশ বছরের ব্যবধানে বিশ্ব অর্থনীতির নেতা হয়ে ওঠে। 1944 সালের জুলাই মাসে নিউ হ্যাম্পশায়ারের ছোট্ট শহর ব্রিটেন উডসে অনুষ্ঠিত হলো একটি গুরুত্বপূর্ণ সম্মেলন। এই সম্মেলন ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে নতুন অর্থনৈতিক বিশ্বের ভিত্তি স্থাপনের উদ্দেশ্যে। এই সভায় 44টি দেশ অংশগ্রহণ করেছিল। সিদ্ধান্ত হলো ডলার হবে বিশ্বের প্রধান মুদ্রা। কেন? কারণ আমেরিকার কাছে ছিল তখন বিশ্বের সবচেয়ে বেশি সোনা এবং শিল্প উৎপাদন ও অর্থনৈতিক শক্তি অপরিসীম। এর ফলে মুদ্রার স্থিতিশীলতা, অন্যান্য দেশের মুদ্রা ডলারের সাথে যুক্ত হবে। বাণিজ্য, আন্তর্জাতিক বাণিজ্যে ডলার প্রধান হবে। তেল ও কাঁচামালের লেনদেন সবকিছু হবে ডলারে। বিশ্ব যখন টিকে থাকার জন্য ডলারের উপর নির্ভরশীল, তখন আমেরিকা পায় এক অদৃশ্য কিন্তু সবচেয়ে শক্তিশালী অস্ত্র, অর্থনৈতিক ক্ষমতা। এর মানে কি? আমেরিকা চাইলে টাকা ছাপালেই বিশ্বব্যাপী প্রভাব তৈরি করতে পারে। ঋণ, অনুদান, বিনিয়োগ সবকিছুই প্রভাব বিস্তার করতে ব্যবহার করা যায়। যুদ্ধ বা সামরিক শক্তি ছাড়াও ডলারের মাধ্যমে আমেরিকা বিশ্বের রাজনীতি ও অর্থনীতি নিয়ন্ত্রণ করতে পারে। এই মুহূর্ত থেকে শুরু হলো আন্তর্জাতিক অর্থনৈতিক আধিপত্য, যেখানে এক বন্দুক ও সৈন্যের দ্বারা ক্ষমতা মাপা হতো, এখন ডলারই সবচেয়ে শক্তিশালী অস্ত্র হয়ে উঠল। এভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে শুধু সেনাবাহিনী নয়, অর্থনৈতিক নীতি এবং মুদ্রার প্রভাবই আমেরিকাকে বিশ্বমূল্যের মূল শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করল। আজ বিশ্বের সবচেয়ে বড় সামরিক বাজারের মালিক দেশটি হলো ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। আমেরিকার সামরিক শক্তি শুধু সংখ্যা দিয়ে মাপা যায় না, এখানে আছে বৈশ্বিক প্রভাবের মূল চাবিকাঠি। বিমানবাহী রণতরী, বিশ্বের বৃহত্তম ফ্লিট, পরমাণু অস্ত্র বহন ক্ষমতা, বিশ্বের যে কোনো সমুদ্র পথে পৌঁছানোর ক্ষমতা, পারমাণবিক অস্ত্র, হিরোশিমা ও নাগাসাকির ইতিহাস থেকে শিক্ষা নিয়ে কোল্ড ওয়ারের সমন্বিত স্ট্র্যাটেজি, 20,000+ পারমাণবিক ডিফেন্সের নেটওয়ার্ক, ড্রোন ও অটোমেটেড সিস্টেম, দূর থেকে লক্ষ্যবস্তু ধ্বংস করার ক্ষমতা, যুদ্ধক্ষেত্রে মানবজীবী কমানো, স্যাটেলাইট ও স্পেস টেকনোলজি, জিপিএস, যোগাযোগ নিরাপত্তার জন্য অপরিহার্য, দূরবর্তী সেনা অভিযান, মিসাইল গাইডেন্স এবং গ্লোবাল সার্ভিলেন্স। কিন্তু আসল শক্তি প্রযুক্তি। 1960 থেকে 70 সালের শুরুতে এআরপিএ, ডিআরপিএ তৈরি হয়। ডিআরপি এর মাধ্যমে ইন্টারনেটের জন্ম। জিপিএস, অ্যাডভান্স রোবোটিক্স, এআই, সাইবার সিকিউরিটি সবই এই প্রোগ্রামের ফলাফল। ইন্টারনেটের গোড়ায় আমেরিকা, জিপিএস নিয়ন্ত্রণ কেন্দ্র আমেরিকা। এটি শুধু প্রযুক্তি নয়, এটি হলো গ্লোবাল প্রভাবের হাতিয়ার। আজকের দিনে আমেরিকার সামরিক শক্তি নির্ভর করে 3 স্তরে। 1. প্রচলিত অস্ত্র, 2. পারমাণবিক ও স্ট্র্যাটেজিক অস্ত্র, 3. উন্নত প্রযুক্তি ও তথ্যযুদ্ধ। এই 3টি স্তরের সমন্বয়ে আমেরিকাকে তৈরি করেছে দুনিয়ার সবচেয়ে ভয়ঙ্কর এবং প্রভাবশালী দেশ। অর্থাৎ শক্তি শুধু সৈন্য বা বন্দুক দিয়ে নয়, প্রযুক্তি, বুদ্ধি এবং তথ্য নিয়ন্ত্রণই আজকের বিশ্বমূল্যের প্রধান হাতিয়ার। শক্তি শুধু সৈন্য, বন্দুক বা সামরিক বাজেট দিয়ে মাপা যায় না। শক্তি হলো নিয়ন্ত্রণ, মানুষের মন, তথ্য, সংস্কৃতি এবং রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ন্ত্রণ। এখানে আসে সিআইএ, সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি, যা প্রতিষ্ঠিত হয় 1947 সালে। উদ্দেশ্য ছিল গোপন অপারেশন, বিদেশে সরকার পরিবর্তন, গুপ্তচর ভিত্তি এবং তথ্য সংগ্রহ। কোল্ড ওয়ারে সিআইএর ভূমিকা ছিল অপরিসীম। 1915 সালে ইরান ও 1954 সালে গুয়াতেমালা, এখানে সরকার পরিবর্তনের মূল পরিকল্পনাকারী ছিল সিআইএ।
এটি শুধু রাজনৈতিক নয়, অর্থনৈতিক ও সামরিক প্রভাব বাড়াতেও গুরুত্বপূর্ণ। কিন্তু শক্তি শুধু সরকারে নয়, মানুষের মন জয় করাও সমান গুরুত্বপূর্ণ। আর এখানে আসে হলিউড, বিশ্বের সবচেয়ে বড় বিনোদন শিল্প। চলচ্চিত্র, গান, টেলিভিশন সমগ্র পৃথিবীতে আমেরিকান সংস্কৃতি ছড়িয়ে দেয়। গল্পগুলো একবার দেখলে মানুষের মনে জন্মায় আমেরিকান ড্রিম। ধীরে ধীরে মানুষ বিশ্বাস করতে শুরু করে সফল হতে হলে আমেরিকার মতো চিন্তা করতে হবে। সফট পাওয়ারের এই সমন্বয় অর্থনৈতিক ও সামরিক শক্তির সঙ্গে মিলিত হয়ে আমেরিকাকে তৈরি করেছে বিশ্ব মডেলের অন্যতম শীর্ষ ক্ষমতাধর দেশ। শুধুমাত্র অস্ত্র দিয়ে নয়, শুধুমাত্র অর্থ দিয়ে নয়, তত্ত্ব, সংস্কৃতি, ধারণা ও মন নিয়ন্ত্রণ দিয়ে দেশটির প্রভাব পৃথিবী জুড়ে বিস্তৃত। 1950 থেকে শুরু করে আজ পর্যন্ত আমেরিকা বিশ্বের বিভিন্ন অঞ্চলে উপস্থিত থেকেছে। এর ভিতরে আছে কোরিয়া, ভিয়েতনাম, ইরাক ও আফগানিস্তান। কোরিয়ার যুদ্ধ 1950 থেকে 1953 সাল। কমিউনিস্ট উত্তর কোরিয়ার আগ্রাসন রুখতে আমেরিকার নেতৃত্বে সংযুক্ত জাতিসংঘ বাহিনী পাঠায়। এখানে লক্ষ্য ছিল কমিউনিস্ট বিস্তার রোধ করা। ভিয়েতনাম যুদ্ধ 1955 থেকে 1975। দক্ষিণ ভিয়েতনামে সরকারকে সমর্থন, উত্তর ভিয়েতনামে কমিউনিস্ট শক্তির বিরুদ্ধে লড়াই। যদিও দীর্ঘ এবং ব্যর্থ যুদ্ধে বহু মানুষ হতাহত। এটি দেখায় আমেরিকা যে কোনো অঞ্চলে নিজের প্রভাব বজায় রাখতে প্রস্তুত। ইরাক ও আফগানিস্তান 2001 থেকে বর্তমান। 9/11 এর পর সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। আমেরিকা সরাসরি সেনা পাঠায়, সরকার পরিবর্তন করে, রাজনৈতিক স্থিতিশীলতা আনার নামে নিজস্ব কৌশল ও প্রভাব স্থাপন করে। কোথাও এটি ছিল সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই, কোথাও গণতন্ত্র প্রতিষ্ঠার নাম। কিন্তু যে বিষয়টি স্পষ্ট, আমেরিকা সবখানে উপস্থিত, সরাসরি বা পরোক্ষভাবে। কেউ বন্ধু, কেউ শত্রু, কেউ সমর্থক বা কেউ প্রতিদ্বন্দ্বী। কিন্তু এক সত্য অটুট, আমেরিকাকে এড়িয়ে যাওয়া যায় না। রাজনীতি, অর্থনীতি, সেনা, প্রযুক্তি সব ক্ষেত্রে তার প্রভাব স্পষ্ট। এই আধিপত্য তৈরি করেছে একটি নতুন বিশ্ব মানচিত্র, যেখানে দেশগুলো স্বাধীন হলেও তাদের সিদ্ধান্ত প্রভাবিত হয় একজন অপরিসীম শক্তিধর দেশ দ্বারা। আর এভাবেই আমেরিকা কেবল শক্তিশালী দেশ নয়, এটি হয়ে উঠেছে বিশ্বমণ্ডলের কেন্দ্রবিন্দু। আজকের বিশ্ব মানচিত্রে নতুন শক্তি উঠে এসেছে। চীন অর্থনৈতিক এবং সামরিক উভয় দিক দিয়ে দ্রুত বৃদ্ধি পাচ্ছে। তাদের বাণিজ্য নীতি, প্রযুক্তি উন্নয়ন এবং বৈশ্বিক প্রভাব দিন দিন বেড়েই চলছে। রাশিয়া পারমাণবিক শক্তি, শক্তিশালী সেনাবাহিনী এবং রাজনৈতিক কৌশল দিয়ে চ্যালেঞ্জ ছড়িয়ে দিচ্ছে। ডলার, যা শতাব্দী ধরে বিশ্ব অর্থনীতির কেন্দ্রবিন্দু ছিল, তার প্রভাব প্রশ্নের মুখে। তাহলে প্রশ্ন হলো, আমেরিকার পতন আসছে কি, নাকি ইতিহাস আবার নতুন মোড় নেবে? একটা সত্য স্পষ্ট, শক্তি কখনো স্থায়ী নয়, সময়ের সাথে পরিবর্তন আসে। রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং সামাজিক পরিবর্তন সবই শক্তির সমীকরণ পরিবর্তন করে। আমরা একা ইতিহাস দেখছি না, আমরা দেখছি পরবর্তী বিশ্বমণ্ডলের জন্মের প্রক্রিয়া। প্রশ্ন শুধু একটাই, পরের বিশ্বমণ্ডল কে হবে? কি চীন হয়ে উঠবে নতুন আধিপত্যের কেন্দ্র, নাকি রাশিয়া আবার বৈশ্বিক প্রভাব তৈরি করবে, নাকি আরেকটি অপ্রত্যাশিত শক্তি